মা কিন্তু রূপসজ্জায় সাজে সেজে কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আমরা কথা দিয়েছিলাম যে সংগঠনের মাধ্যমে এবং প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রতিবাদের উৎসব শুরু করব। এসে উপস্থিত হয়েছেন আমার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তোমার মুখে আমার সমাজ আপনি নিজের ছবি কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে তুমি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও। আর আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। এতক্ষণ তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোন জায়গায় চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে হতে চলেছে লাস ভেগাস ফেয়ার। আর আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল অফিসিয়ালি উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে সেই উদ্বোধন কিন্তু পোস্টপোন হয়ে যায়। কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই, আজ কিন্তু হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস ফেয়ারে মা দুর্গার উদ্বোধন। আর সেই উদ্বোধন করতে আসছে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, আরও অনেকে আসছে। তো চলো সেই ভিডিও সাক্ষী থাকবো আমিও, সাথে কিন্তু তোমরাও থাকছো। তাই চলো বেশি আর কথা না বাড়িয়ে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর বন্ধুরা, আমি তোমাদের যদি মণ্ডপের দিকে একটু দেখাই তাহলে দেখো, এখানে কিন্তু মা দুর্গাকে অলংকার করিয়ে একদম রেডি করে দেওয়া হয়েছে। আর শুধু মা দুর্গা নয়, এখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকেই কিন্তু অলংকারের রূপসজ্জায় সজ্জিত করে দেওয়া হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এর আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে দুর্গা ঠাকুর বলো বা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এদের কিন্তু গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু হাতে অস্ত্র দেওয়া হয়নি বা পেছনে চালচিত্রটাও কিন্তু লাগানো হয়নি। এখন তোমরা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু চালচিত্রটাও কিন্তু সেট করে দেওয়া হয়েছে। এমনকি মা দুর্গার হাতে বা বাকি সব ঠাকুরের হাতে কিন্তু অস্ত্র দেওয়া হয়েছে। আর তাদের কিন্তু মুকুট বা সাজসজ্জা যেগুলো সেগুলো কিন্তু পরিয়ে পুরো একদম কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এবারে প্যান্ডেলে এসে পুরো কমপ্লিট রূপে মাকে দেখতে পাবে। তো তোমরা কবে আসছো বা কে কে আসছো এই সন্তোষ মিত্র স্কোয়ারে লাস ভেগাস ফেয়ারে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই প্যান্ডেলে ঠাকুর দর্শন বা প্রতিমা দর্শনে আসছো। আপনাদের জানাচ্ছি আজ কিন্তু উদ্বোধন, আজকে শুভ উদ্বোধন কিন্তু কোনো তারকা বা কোনো নেতৃত্বের হাতে হবে না। কারণ আমাদের মধ্যে উপস্থিত আছে এরকমই তিনজন মহিলা যারা অ্যাসিড আক্রান্ত, তারা তিলোত্তমা নাম পাননি ঠিক, কিন্তু তারাও জীবন সংগ্রামে এই সমাজে কোনো ঘৃণতার শিকার। আমরা কথা দিয়েছিলাম যে সংগঠনের মাধ্যমে এবং প্রদীপ প্রজ্বলন করে আমাদের প্রতিবাদের উৎসব শুরু করব। সন্তোষ মিত্র স্কয়ার সেই কথা রেখেছে। তাই আমাদের তিনজন বোন যারা বাস্তবে তিলোত্তমা, যাদের মধ্যেও অভয়া বিরাজ করছেন, সেই তিনজন বোনকে নিয়ে আমরা আর কয়েক মিনিটের মধ্যে আমাদের শুভ উদ্বোধন করব। আমি সাধারণ সম্পাদক সরল ঘোষের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি অনুরোধ করব যারা মহিলারা আছেন মহিলাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। শুধু আমি অনুরোধ করব, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা শ্রী তাপস রায়। আমাদের এলাকার আমি পরিচয় করাবো, আপনারা সবাই জানেন। আর বালুদা আছেন আমাদের মধ্যে। আর আমাদের মধ্যে আমাদের তিনজন বোন আছে যারা কখনো না কখনো বিভিন্নভাবে অ্যাসিড সহ অন্যান্য ঘটনার শিকার হয়েছে। আমরা তাদেরকেও আজকে প্রতীকী হিসেবে এখানে নিয়ে এসেছি। আজকের অনুষ্ঠানটা আর একটু অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু সেদেশে প্রকৃতি। তাই আমি বোনেদের হাত দিয়ে এবং আমাদের প্রিয় নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী তাপস রায় এবং শ্রী রুদ্রনীল ঘোষের মশাইয়ের হাত দিয়ে
We won! Justice! We won! Justice! We won! Justice! মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে পুষ্পার্ঘ্য দিয়ে মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ, শ্রী তাপস রায় এবং মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি দিদিদের অনুরোধ করব আপনারা মায়েদের পুষ্পার্ঘ্য অর্পণ করুন। আমাদের সকলের একটাই প্রার্থনা হবে, মা যেন এবারে অভয় শক্তি হিসাবে পশ্চিমবাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন। মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা, মা যেন 2024-এর দুর্গা পূজায় অভয় শক্তির রূপ ধারণ করে পশ্চিমবাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেন, এটাই আমাদের প্রার্থনা। আমি মাননীয় শ্রী তাপস সাহেব মহাশয়কে চারটে কথা বলার জন্য অনুরোধ করব। রুদ্র নিশ্চয়ই একটা আমাদের জন্য কবিতা লিখেইছে। কথা বলার ভাষা আমরা সকলেই হারিয়েছি। যাদের হৃদয় আছে, মন আছে, মানবিক দিক রয়েছে, মনুষ্যত্ব রয়েছে এবং যারা পুত্র কন্যা যাদের আছে, বিশেষ করে কন্যা সন্তান, পুত্র সন্তান রয়েছে। বিরোধী দলনেতা আমার অত্যন্ত প্রিয়, আজকের নয় বহুকালের, আপনারা সকলে জানেন। অত্যুক্তি করা হবে না যে লড়াই সবচেয়ে বেশি সামনে থেকে যে দিচ্ছে তার নাম শুভেন্দু অধিকারী। প্রতিদিন বাংলার ভাষা থেকে ও বাধা সজলকে আমি ধন্যবাদ জানাবো এই জন্যে, যেটা একটা নাম করা। আমি পাশেই থাকি, আমার বন্ধুগণ প্রয়াত হয়েছেন প্রদীপ ঘোষ, তার সুযোগ্য পুত্র মুনমুন আছে, বিশ্বদেব রায়চৌধুরী রয়েছে, রুদ্রনীল রয়েছে। আমি শুধু বলবো এই কথাটাই যে আমরা জানি, আমরা পড়েছি যে রোম যখন দাও 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 করে জ্বলছে তখন নিও ভায়োলিন বাজাচ্ছিলেন। আজকে আমার বাংলা শুধু নয়, বাংলা ভারতবর্ষ এবং সারা বিশ্বে মানুষ যখন বিচার চাইছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাংলা মুখ্য প্রশাসক তিনি ঢাক বাজাচ্ছে, গান গাইছে। মায়ের কাছে প্রার্থনা যে মা, যে আমার যে কৌটি আমার কন্যাকে আজকের কাগজে আমরা দেখেছি, পড়েছি, কি দেখেছি যে তাকে গণপিটুনির মতন করে 24টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তার চোখ থেকে রক্ত বেরিয়েছে। তাই আমাদের চোখ দিয়ে আগামী দিনে জল ধরবে না, আগুন ধরাতে হবে মায়েদের, বোনেদের, এই প্রার্থনা করব। এবং এই অসুর শাসনে, যে আসরিক শাসন, সেই আসরিক শাসনের অবসান করতেই হবে, যে কোনো ভাবেই হোক। এটাই মায়ের কাছে, দেবী দুর্গার কাছে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। আলুদা, আপনি একটা লাইন বলুন। প্রথম কথা হচ্ছে শুভেন্দুদা এবং তাপসদা বলেছে, রুদ্রনীল আছে, আপনি কি করবেন, সময় নষ্ট করবো না। আজকে কিন্তু বাংলার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ, যে একটি মেয়ে যেভাবে সকলকে নাড়া দিয়েছে, যে আজকে মানুষের মধ্যে যে আজকে এর প্রতিবাদ করার শক্তি জানিয়েছে, সেটা যেন আমরা হারিয়ে যাই, মায়ের কাছে এই কামনা করবো। আর এই প্রতিবাদ আর এই ধার এবারে এখানকার যে শাসক আছে তাদের বিসর্জনের
যেভাবে আমরা দেখেছি, তারপর দীর্ঘদিন পর বিরোধী দলনেতা বিরোধিতা করার জন্য নয়, আজকে বাংলার সত্যিকারের উন্নয়নের জন্য কনস্ট্রাকটিভ যে বিরোধিতা, সেটা আজকে একমাত্র আমরা শুভেন্দু দাসরা করে দেখাচ্ছে, সারা বাংলা জুড়ে শুনে বেড়াচ্ছে। তাই আজকে আমি বলবো যে মায়ের কাছে এই কামনা যে আগামী দিন বিসর্জনের ধারা এই সরকারের বাজবে বাজবে বাজবে। আমি শুভেন্দুবাবুর বক্তব্য আপনারা শুনেছেন, তার মধ্যে অন্য দোষ ছিল, কিন্তু ছন্দ দিয়ে যিনি সারাক্ষণ কথা বলেন সেই শ্রী রুদ্রমণি ঘোষকে আমি তার কথা বলার জন্য আবেদন করি। আমার এখানে যে বোনেরা এখানে এসেছেন, অনেক জন্য আমাদের লড়াই, আমাদের সবাই, শুধু ডাক্তারদের নয়, শুধু ইঞ্জিনিয়ারদের নয়, শুধু শ্রমিকের নয়, শুধু কৃষকের নয়, শুধু রাজনৈতিক বা রাজনৈতিক মানুষের নয়, আমাদের সবার লড়াই এই বোনেদের জন্য, এই তিলোত্তমাদের জন্য, এই অপরাধীদের জন্য। আমার মনে হয় সেই জন্যই এত মানুষ জড়ো হয়েছে, দিনরাত যাচ্ছে। আর মানুষকে এই প্রতিবাদের ভয় পাচ্ছে যারা, তারা মায়ের ত্রিশূলের নিচে শুয়ে রয়েছে। অনেকে বলছিলেন যে উৎসব, প্রতিবাদ, পুজো। আমি শুধু একটাই কথা বলব, যেমন মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, তার যে 10টা হাত, এই 10টা হাতে 10 জন যে অস্ত্র তুলে দিয়েছে, সেই অস্ত্র আমাদের মা তিনি ধারণ করেছেন। তার সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য, এই অসুখের নিধন করার জন্য। তো তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি, আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয়। তাই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ, আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন, যে অসুর থেকে আমরা সবাই নিশ্চয়ই চাইছি। আমাদের এখানে যে দিদিরা এসেছেন, আমি তাদের জন্য দুলাই বলছি, অ্যাসিড আক্রান্ত যে দিদিরা রয়েছেন, তাদের জন্য আমাদের লড়াই, আমাদের সবার লড়াই। আপনার আমার দিন জায়গা রাখছে। তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি। আমার দিদির মুখে, আপনার মুখে, আমার মুখে, আমাদের মুখ যেমন হয়ে থাকে না কেন, আসলে ওটা আমার মুখ নয়, আমাদের সমাজের মুখ। তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি, কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে কবি। কোন সত্যি লুকোবে সে, কে মেলাবে ছন্দ, সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ। তোমার মুখে আমার ছবি, ভিন্ন তিলোত্তমা, আমি, আমরা মিলেই সমাজ। না করো না ক্ষমা, করবো না কেউ ক্ষমা, করবো না। এখানে যারা আমাদের মায়েরা এসেছেন, আমি সবার জন্যই কথা বলি। আমার মনে হয় যে দুর্গা সবাই, মা সবাই। আমার দুর্গা অফিস করে ডেইলি প্যাসেঞ্জার, আমার দুর্গা অফিস করে ডেইলি প্যাসেঞ্জার, লাঞ্চ টাইমে ইনস্টাগ্রামে কিংবা মেসেঞ্জার। আমার দুর্গা উৎসবেতে কিংবা প্রতিবাদে, আমার দুর্গা বিষাদ প্রেমে কিংবা অবরোধে। আমার দুর্গা হারমোনিয়াম, হাতের মুঠোয় গিটার। আমার দুর্গা শীতকাণ্ড, আগমনী সেতা। আমার দুর্গা রাত দখলে মশাল মিছিল হাতে, অধিকার সে মেনেই গেলে সমাজ পথে ঘাটে। আমার দুর্গা বাম ভাসিতে, ত্রাণের প্যাকেট হাতে, আঁচল দিয়ে ঘাম মুছে সে, সময় পায় না দেখা করার বয়ফ্রেন্ডের সাথে। আমার দুর্গা রান্নাঘরে শুক্তো ছোলার ডাল, আমার দুর্গা রান্নাঘরে শুক্তো ছোলার ডাল। আঁচল দিয়ে ঘাম মুছে ভাবে, কে কি খাবে কাল। ইনস্টলমেন্ট চরিত্র ছেলে আমার দুর্গা ছোটে,
বিধানসভার ভোটে। আমার দুর্গা বিধানসভায় পার্লামেন্টে যায়, অধিকারের প্রশ্ন তুলে খুব জোরে চেঁচায়। আমার দুর্গা নাইট ডিউটি, হাতে স্টেথোস্কোপ। আমার দুর্গা নাইট ডিউটি, হাতে স্টেথোস্কোপ। প্রাণ দিয়ে সে প্রাণ বাঁচাবে, লাল রক্তের ছোপ। প্যান্ডেলে আমার দুর্গা সপরিবার ঘুরে লাইন ভেঙে ঝগড়া করে এই রোলের কাউন্টারে। তাঁতের শাড়ি আমার দুর্গা, তাঁতের শাড়ি আমার দুর্গা, কিংবা ফেডের জিন্স। এই সমাজের সেলফি তোলে, খুঁজে নিজের প্রেন্স। আমার দুর্গা বাসন মাঝে, হ্যাঁ আমার দুর্গা বাসন মাঝে, লোকের বাড়ি বাড়ি তার ভোলানাথ রিক্সা চালায়, বউয়ের সাথে আয়। আমার দুর্গা পুজোর সাথে আরেকটা মেয়ে খুঁজে, আমার দুর্গা পুজোর সাথে আরেকটা মেয়ে খুঁজে। অভয় দিতে অভয়াদের সিস্টেমটা বুঝে। আমার দুর্গা পুলিশ সাথে একটু অসহায়, আমার দুর্গা পুলিশ সাথে তবে আজ একটু অসহায়। একদিন ঠিক বদলাবে দিন, রোজই দেবে যায়। আমার দুর্গা মহালয়ায় কিংবা আজি করে, আমার দুর্গা পশুর নিধন যোগ্য মন্ত্র করে। আমার দুর্গা শক্তি রূপে কখনো মা বাপে, প্রেমিকা বা ছায়ার রূপে সে আছে সবার দিকেছে। আমার দুর্গা হাতে শাখা, আমার দুর্গা হাতে ত্রিশূল, আমার দুর্গা রক্ত জবা কিংবা শিউলি ফুল। আমার দুর্গা রক্ত জবা কিংবা শিউলি ফুল। আমি একটা আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় বিরোধী দলনেতা, যে আমরা দুর্গা পুজো করি, বাঙালি পূর্ব উৎসব দিয়ে গিয়েছে। আমরা আগে দেখতাম রিও কার্নিভাল, আমরা দেখতাম আমাদের যখন বিদেশে অনেক কার্নিভাল হয়, এটা বাচ্চাদের দেখানো যায়। এটা আমাদের বিরোধী দলনেতার দল, এটা আমাদের সকলের দল। আমি তার মধ্যে একটা কথা শুনতে চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক উপদেশ দেন, আমি রাজ্যের বিরোধী দল নেতা উপদেশ দেব যে একটা অনুরোধ করবো বঙ্গবাসীকে, দুর্গাপুজোতে অংশগ্রহণ নিশ্চয়ই করবেন, পরিবারের সঙ্গে মিলিত হবেন, বাঙালি দর্শনায় তৃপ্ত হবেন, আনন্দ করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, সিঁদুর খেলবেন। অভয়ের জন্য, তিলোত্তমার জন্য, কাদম্বরীর জন্য 14 তারিখের কার্নিভালটা উপেক্ষা করুন। আমি অন্তর থেকে আপনাদের কাছে আহ্বান জানালাম। Justice for, justice for, we want, we want, we want, justice for, justice for. তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।